নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একটা ভয়ঙ্কর কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে এই মাসের 17 থেকে 18 তারিখের মধ্যে। কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে, যার নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ। এবং এর প্রভাবে কিন্তু আমাদের একাধিক জায়গাতে কিন্তু বজ্রপাত সহ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে, ঠিক কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে তার প্রভাবে বঙ্গের ঠিক কোন কোন জায়গাতে ভয়ঙ্কর পরিমাণে রয়েছে ঝড় বৃষ্টি, এবং তার সঙ্গে দেখে নেব যখন এই ঘূর্ণিঝড়টি উপকূলে আসতে পারবে তখন তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আসুন আমরা এই মুহূর্তে প্রথমেই দেখে নেব আমাদের বাংলার ওয়েদার আগামী কয়েকটা দিন কেমন থাকবে। আমরা এই মুহূর্তে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে যদি আপডেটটা দেখি তাহলে দেখুন 10 তারিখ মঙ্গলবার কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে। আমাদের কিন্তু বঙ্গে কোথাও সেরকমভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই। শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এইখানে কিন্তু একটু মেঘলা আকাশ থাকতে পারে, আর কোথাও কিন্তু মেঘলা আকাশ থাকবে না। 10 তারিখ কিন্তু সারাটা দিন পুরোপুরি পরিষ্কার আকাশ থাকবে। এরপর আগামী 11 তারিখ, 12 তারিখ পরিষ্কার রয়েছে। এরপর আগামী 13 তারিখের দিকে ফের কিন্তু আরও একটা মেঘ কিন্তু আমাদের বঙ্গেতে প্রবেশ করবে। এই মেঘটা কিন্তু প্রবেশ করবে, এই মেঘটা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু বাংলার দিকে প্রবেশ করতে পারে আগামী 13 তারিখ, যার প্রভাবে ফের কিন্তু আমাদের বাংলার একাধিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামী 13 তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী 13 তারিখ মোটামুটি সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে আমাদের কলকাতা থেকে শুরু করে এদিকে হুগলি, চচুড়া, তার সঙ্গে বসিরহাট, ওদিকে ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, হলদিয়া, বাজকুল, তার সঙ্গে এদিকে খড়গপুর, চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টিপাত হবে কিনা সেটা কিন্তু আমরা বৃষ্টিবজ্র মোড়ে এসে দেখে নেব। তার আগে একটুখানি দেখে নিই কেমন ওয়েদার থাকবে কয়েকটা দিন। এদিকে কিন্তু আগামী 13 তারিখ ঠিক দেখুন এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার, মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, তার সঙ্গে ইসলামপুর, তেঁতুলিয়া, করণদিঘি এবং রায়গঞ্জও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকছে। এদিকে বাংলাদেশের নীলফামারী থেকে শুরু করে রংপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। এরপর আগামী 13 তারিখের পর আগামী 14 তারিখও কিন্তু মেঘলা আকাশ থাকবে। আগামী 14 তারিখ আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে কৃষ্ণনগর থেকে শুরু করে বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়াতে কিন্তু খুব একটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে না। এদিকে চন্দ্রকোনা, পাঁশকুড়া, কলকাতা, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, ডায়মন্ড হারবার, হলদিয়া, বাজকুল, কাহিতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এর পাশাপাশি আগামী 14 তারিখ বাংলাদেশের বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ থাকতে পারে। বেশ ভালো কিন্তু মেঘলা আকাশ থাকবে, অর্থাৎ সূর্যের দেখা কিন্তু খুব একটা নাও যেতে পারে। তার সঙ্গে বাংলাদেশে দেখুন এখানে রানীগঞ্জ বাজার, বাহাদুরবাদে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। আসামের দিকে রয়েছে মেঘলা আকাশ। এরপর আগামী 15 তারিখ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। বাংলাদেশে ছিটেফোঁটা পরিমাণে মেঘলা আকাশ থাকতে পারে। এরপর 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ সবই কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। এবং এই মুহূর্তে আসুন দেখে নেব কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে, কবে নাগাদ আমাদের বঙ্গে ফের আবারও বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু একটু দেখিয়ে দেবো। তারপর আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার প্রভাবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডে। এই মুহূর্তে মঙ্গলবার দিন কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে এবং আমাদের কিন্তু উত্তর ভারতে ফের আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে তার প্রভাবে কিন্তু উত্তর হাওয়া খুব একটা আর আমাদের বঙ্গের দিকে আসতে পারবে না, তার কারণে কিন্তু তাপমাত্রা বাড়বে। এবং আগামী 10 তারিখ দেখুন 10 তারিখ কিন্তু সারাটা দিন মোটামুটি পরিষ্কার থাকছে। কিছুটা ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাহাড়ি এলাকাতে, গ্যাংটকের দিকে, তার সঙ্গে দার্জিলিংয়ের দিকে ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত থাকবে। এরপর আগামী 11 তারিখ মোটামুটি পরিষ্কার থাকছে, আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাবে, তাপমাত্রা একটুখানি নামতে পারে। এরপর আগামী 14 তারিখের দিকে ফের আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। বৃষ্টিপাত আপাতত আগামী 14 তারিখের দিকে কিছুটা গ্যাংটক, দার্জিলিং, মিরিক এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কালিম্পংয়ে বৃষ্টিপাত হলেও হতে পারে। এর সাথে আমাদের বঙ্গে কিন্তু কোথাও আর বৃষ্টিপাত নেই, ঢাকাও পরিষ্কার থাকবে। এরপর আগামী 14 তারিখ, 15 তারিখের দিকেও মোটামুটি কিন্তু পরিষ্কার, মাঝে মাঝে ছোটো ছোটো ঘূর্ণবাত তৈরি হচ্ছে। আপাতত বৃষ্টিপাত কিন্তু খুব একটা আমাদের বঙ্গের দিকে থাকছে। আগামী 22 তারিখ কিন্তু বৃষ্টিপাত থাকছে। আগামী 22 তারিখ কিছুটা কিন্তু দীঘার দিকে বৃষ্টিপাত হলেও হতে পারে, কিছুটা হলদিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে, আর কোথাও কিন্তু সে বৃষ্টিপাত নেই। আর এদিকে কিন্তু আগামী 23 তারিখ রাতের দিকে কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত থাকছে। এখানে দেখুন আগামী 23 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তার সঙ্গে চন্দ্রকোনা, কতুলপুর, কিছুটা আরামবাগে কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামী 23 তারিখ ঠিক রাতের দিকে। তার সঙ্গে বাংলাদেশে ওদিকে রানীগঞ্জ বাজার, বাহাদুরবাদ, জামালপুর, ময়মনসিংহ, আটপাড়া, সুনামগঞ্জ, সিলেট, কানাইঘাট, বড়লেখা, তার সঙ্গে শ্রীমঙ্গল উপজেলা, এছাড়া মেঘালয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, আসামের দিকেও বৃষ্টিপাত থাকবে। আগামী 23 তারিখ কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত থাকছে। 24 তারিখও কিন্তু বৃষ্টিপাত হবে। 24 তারিখ দেখুন ঠিক সকাল 5টা থেকে আমাদের কিন্তু বিশেষ করে বসিরহাট, এখানে ক্যানিং,
তার সঙ্গে এখানে ন্যাজাট, সন্দেশখালী, তার সঙ্গে জয়নগর, বারুইপুর, রাজপুর, নিউ টাউন, কলকাতা, মহেশতলা, উলুবেড়িয়া, তারপরে শ্যামপুর, ডায়মন্ড হারবার, কেশবপুর, মহিষাদল, তার সঙ্গে হলদিয়া, খেজুরি, কাথি, এদিকে মন্দারমণি, বালিসাই, দীঘা, এগরা, মোহনপুর, তার সঙ্গে রাধানগর, অমশ্রী, এখানে পিংলা, বালিয়াচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, জয়পুর, উলুবেড়িয়া, তার সঙ্গে কেশপুর এবং শালবনীতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। বেশ কিন্তু ভালো বৃষ্টিপাত হবে। তার সঙ্গে বাংলাদেশের শ্যামনগর এবং মোংলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে। মোটামুটি আগামী 24 তারিখ পর্যন্ত লাস্ট আমরা আপডেট দেখতে পাচ্ছি, সকালবেলা পর্যন্ত আপডেট দেখতে পেলাম, আমাদের কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এই মুহূর্তে শীত আর খুব একটা বেশি দিন স্থায়ী হবে না। শীত কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে গেছে এবং আস্তে আস্তে কিন্তু আরও কমে যাবে। মোটামুটি আর 4-5 দিন পর থেকে দেখবেন বেশ কিন্তু গরম একটা আমরা পাবো, বেশ একটা গরম গরম ভাব কিন্তু থাকবে। এছাড়া আগামী 24 তারিখ কিন্তু সকালবেলা দিয়ে কিছুটা কিন্তু আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে। তো আসুন এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় যেটা তৈরি হওয়ার কথা রয়েছে বা তৈরি হতে পারে, সেটা কবে নাগাদ তৈরি হবে এবং তার অভিমুখ কোন দিকে থাকতে পারে যখন উপকূলে প্রবেশ করবে তখন তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে সেটা একটু দেখে নেব। আমরা চলে আসবো বায়ুমোডটাতে। বায়ুমোডে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের বঙ্গোপসাগর পরিষ্কার, আরব সাগর পরিষ্কার। এটা কিন্তু আমাদের বঙ্গোপসাগর আর এটা কিন্তু আরব মহাসাগর। দেখুন আগামী 10 তারিখ পুরোপুরি পরিষ্কার রয়েছে, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ তাও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে। এরপর আগামী 15, 16, হ্যাঁ এই যে প্রথমত কিন্তু এই ঘূর্ণবর্তটি তৈরি হবে আমাদের ভারত মহাসাগরে। এরপর সেটা কিন্তু আস্তে আস্তে তার গতিবেগ বাড়াবে এবং যা দেখতে পাচ্ছি আগামী 18 তারিখ তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রায় 60 থেকে 61 কিলোমিটার। মোটামুটি 60-এর উপরে গেলে কিন্তু ঘূর্ণিঝড় বলা যায়। তো মোটামুটি কিন্তু 63 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে। যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু নাম হবে ঘূর্ণিঝড় অন্য, যেটা আমরা প্রথমেই বললাম। এরপর সেটা কিন্তু আস্তে আস্তে আগামী 19 তারিখ সেটা কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করে যাবে এবং সেই মুহূর্তে তার স্পিড প্রায় কিন্তু 60, 62, 65 মোটামুটি 70-এর কিন্তু কাছাকাছি স্পিড থাকবে। এরপর এটা আস্তে আস্তে আগামী 19 তারিখ অনেকটা কিন্তু যা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে। এখনো কিন্তু পুরোপুরি শিওর হয়ে বলা সম্ভব নয়, কারণ ঘূর্ণিঝড়ে কিন্তু অভিমুখ যখন তখন বদলাতে পারে। এটা কিন্তু আমাদের বাংলার দিকেও আসতে পারে। এটা কিন্তু কিছুটা সময়ের অপেক্ষা আমাদের করতেই হবে। আর যা দেখতে পাচ্ছি আগামী 19 তারিখ বেশ তার শক্তি বাড়াবে এবং 19 তারিখ কিন্তু সেই 80-90-এর ঘরে কিন্তু চলে যাচ্ছে। তার সর্বোচ্চ স্পিড কিন্তু 80-90 থাকছে এবং এরপর আগামী 20 তারিখের দিকে তার সর্বোচ্চ গতিবেগ যদি আমরা দেখি তাহলে প্রায় এরকম সেমি থাকবে 80-90। তার কিন্তু বার গতিবেগ থাকবে 87, 80, 88 মোটামুটি কিন্তু বেশ 90-এর ঘরে কিন্তু চলে যাচ্ছে। যা দেখতে পাচ্ছি এর কিন্তু ওই মুখ এটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের উপকূল লাগা জেলাগুলো কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিন্তু আমাদের শ্রীলঙ্কার দিকেও বেশ ভালো বৃষ্টিপাত হবে এবং দেখুন কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে আপনাকে দেখিয়ে দিয়ে যে দেখুন এর প্রভাবে চেন্নাইয়ের দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, প্রায় কিন্তু 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এদিকে মরক্কো নামে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে নাগরপত্তনমে বৃষ্টিপাত হবে, এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, করাইকলে বৃষ্টিপাত রয়েছে। ওটা কিন্তু বেশ ভালো একটা বৃষ্টিপাত কিন্তু হবে, বেশ ভালো কিন্তু একটা ঝড় বৃষ্টিপাত রয়েছে। এখনো পর্যন্ত যেটা বললাম পুরোপুরি বলা সম্ভব নয় যে এর অভিমুখ কোন দিকে যেতে পারে, কিন্তু যা এখনো পর্যন্ত সিস্টেম দেখতে পাচ্ছি তারপরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে আমাদের কিন্তু দক্ষিণ ভারতে এবং এর কিন্তু কিছুটা প্রভাব আমাদের বঙ্গেতেও রয়েছে, যার কারণে কিন্তু আগামী 24 তারিখ বৃষ্টিপাত হবে। এটা কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা কিন্তু বিশাখাপত্তনমে রয়েছে, তার সঙ্গে কিন্তু এটা আস্তে আস্তে উড়িষ্যার দিকে ঢুকবে, এরপর কিন্তু আমাদের বাংলার দিকেও ঢুকছে আগামী 24 তারিখ নাগাদ। তো বৃষ্টিপাত হবে এবং এর অভিমুখ এখনো পর্যন্ত দক্ষিণ ভারতের দিকে কিন্তু থাকছে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। এর গতিপথ কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে, অভিমুখ যখন তখন কিন্তু চেঞ্জ ঘটতেই পারে। তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দেখে নিই তাপমাত্রা কবে থেকে হু করে বাড়বে। আপনাদের আগেও আমরা জানিয়েছি, তাও একটু দেখে নেব। মঙ্গলবার কিন্তু দেখুন সকালের দিকে আমাদের কলকাতায় প্রায় 16-17 ঘরে তাপমাত্রা থাকবে। এদিকে আমাদের উত্তরবঙ্গে তো 15-16 ঘরে তাপমাত্রা থাকছে। এবার কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতে তাপমাত্রা বাড়বে। এছাড়া বাংলাদেশে 16-17-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। এরপর 30 তারিখ কিন্তু দেখুন প্রায় 30 থেকে 31 ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা চলে যাবে। বেশ কিন্তু তাপমাত্রা বাড়লো। কলকাতায় থাকবে মঙ্গলবার 31 ডিগ্রি, কৃষ্ণনগর থাকবে 30, তেহট্ট থাকবে 29, এদিকে হলদিয়া থাকবে 29, দীঘা তারপর কালী থাকবে 26 থেকে 28-এর মধ্যে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু 30-31-এর ঘরে তাপমাত্রা থাকতে পারে। বর্ধমান থাকবে 31, এদিকে মালদা থাকবে 29, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকবে 29 থেকে 30-এর মধ্যে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারও কিন্তু তাপমাত্রা যথেষ্ট পরিমাণে বাড়বে, প্রায় কিন্তু 29-30-এর ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং বাংলাদেশে কিন্তু
বিশেষ করে উত্তরের দিকটা 30 থাকবে, ময়মনসিংহ থাকবে সেম 30, ঢাকা 30, মোটামুটি 30-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। এরপর আগামী 11 তারিখের পর থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এবার আপনাদের দেখাই, আগামী 12 তারিখ কিন্তু তাপমাত্রা বেড়ে দেখুন প্রায় 33 ডিগ্রি ঘরে কিন্তু চলে যাবে, এবং এই মাসের 21 তারিখ 22 তারিখের পরে দেখুন তাপমাত্রা কী হয় বাড়বে, প্রায় 36-37-এর ঘরে কিন্তু তাপমাত্রা চলে যাবে। প্রচণ্ডভাবে কিন্তু গরম পড়বে, আর মোটামুটি 7-8 দিন পর থেকেই ভয়ঙ্করভাবে কিন্তু গরম পড়বে, এবং উত্তরে হাওয়ার দাপটটা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। তখন কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করবে, এবং সেই মুহূর্তে মাঝে মধ্যে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। বুঝতেই পারছেন দেখুন কী পরিমাণে কিন্তু তাপমাত্রা বাড়বে। 37-38-এর ঘরে তাপমাত্রা যদি চলে যায়, তাহলে কিন্তু এখন যদি চলে যায় ফেব্রুয়ারি মাসেই, তাহলে ভয়ঙ্করভাবে কিন্তু মার্চ এপ্রিলে ভয়ঙ্কর কিন্তু গরম আমাদের কিন্তু বঙ্গের দিকে পড়তে চলেছে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।